নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে একদম সহজ টপিক যেটা হচ্ছে কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস এর পুরো বেসিক ধারণাটাই তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দেব। যাদের এই তিনটে ফাংশনের সম্বন্ধে ক্লিয়ার নেই তারা আজকের ভিডিওটি দেখো, আশা করছি এরপরে আর দ্বিতীয় ভিডিও তোমাদের দেখার প্রয়োজন হবে না। তো চলো স্ক্রিনের উপরে চলে যাই। দেখো স্ক্রিনের উপরে খেয়াল করলে দেখতে পাবে কিছু নাম রয়েছে, কিছু স্কোর রয়েছে। এবার এই কাউন্ট সাধারণত কি করে, নাম্বার গুলোকে কাউন্ট করতে পারবে কিন্তু টেক্সট গুলোকে কাউন্ট করতে পারবে না। আবার টেক্সট গুলোকে কাউন্ট করার জন্য আমরা কিন্তু কাউন্টের সঙ্গে ইফ যোগ করে দেব, অর্থাৎ কাউন্ট ইফ। তো চলো কিভাবে হয় দেখিনি। তো প্রথমে আমি কি করব, এই স্কোর গুলোকে কাউন্ট করব। নরমালি কিন্তু আমরা কাউন্ট মানে সামের মতন ভেবে নিই যে যোগ করে দেবে, না, এইটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। কাউন্ট কিন্তু যোগ করতে পারবে না, যে ভুলটা সবাই করে। কাউন্ট কি করবে, যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাটাকে হিসাব করবে। যেমন এখানে 85, 70, 90 এগুলো কতগুলো আছে এইটাকেই কাউন্ট করতে পারবে। যেমন আমি ধরো ইকুয়াল দিলাম কাউন্ট, COUNT কাউন্ট দিলাম, দেখতে পাচ্ছ কাউন্ট ফাংশন, এবং ব্র্যাকেট শুরু করলাম। তারপরে কি হলো, জাস্ট ওই নাম্বারগুলো অর্থাৎ এই যে 85, 70, 90 এগুলো পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিলাম, জাস্ট এইটুকু কাজ। তারপর ব্র্যাকেট শেষ করব। যখনই আমি এন্টার মারছি দেখো এখানে 7 কাউন্ট করছে, অর্থাৎ যোগ করছে না, কতগুলো সংখ্যা আছে অর্থাৎ নাম্বার কতগুলো আছে সেগুলোকেই কাউন্ট করতে পারছে। এবার যদি বলি টেক্সটকে কাউন্ট করতে পারবে কিনা, না, টেক্সটকে কিন্তু কাউন্ট করতে পারবে না। যদি আমি টেক্সট দেখি, সাপোজ ইকুয়াল টু কাউন্ট, COUNT কাউন্ট দিয়ে ব্র্যাকেট শুরু করে টেক্সটের রেঞ্জটা যদি আমি সিলেক্ট করি এবং ব্র্যাকেট শেষ করে এন্টার মারলে দেখতে পাচ্ছ 0 দেখাচ্ছে, অর্থাৎ টেক্সটকে কিন্তু কাউন্ট করতে পারছে না। টেক্সটকে কাউন্ট করার জন্য আমরা কাউন্ট ইফ চালাবো। আচ্ছা, এখানে তোমাদেরকে বলে দিই, এখানে 70 আছে, এখানে 75 আছে। আমি যদি এটা 70 করে দিই তাহলে কি হবে, তাহলে কিন্তু 7টাই দেখাবে, অর্থাৎ 70 যে দুবার আছে সেটাকেও কিন্তু দুবারই কাউন্ট করছে। অনেকেই ভাবে হয়তো 70 দুবার দিয়ে দিয়েছি তার মানে 1 মাইনাস হয়ে যাবে, না, এটা কিন্তু কাউন্টের ক্ষেত্রে হয় না, সেটা কাউন্ট ইফের ক্ষেত্রে হবে। তো চলো কাউন্ট ইফটা আমরা করে দেখি। কাউন্ট ইফের জন্য আমি এখানেই দেখাবো, ঠিক আছে। কাউন্টটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট নাম্বারের সংখ্যাটাকে বলে দেবে কিন্তু টেক্সটকে পারবে না। এবারই কাউন্ট ইফ চলে আসি। জাস্ট কাউন্ট ইফ দেখো, কাউন্ট ইফের একটা ক্রাইটেরিয়া থাকবে, অর্থাৎ তোমাকে ক্রাইটেরিয়া সিলেক্ট করে দেবে তুমি কাকে কাউন্ট করতে চাইছো। যেমন একটা এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে। কিনার পর চলে আসো, জাস্ট দেখো ইকুয়াল কাউন্ট ইফ, COUNT কাউন্ট, তার সঙ্গে ইফটাকে লাগিয়ে দিলাম এবং ব্র্যাকেট শুরু করলাম। এইবারে এইখানে দেখতে পাচ্ছ রেঞ্জ চাইছে, অর্থাৎ এখানে প্রথমে তুমি কাকে খুঁজতে চাই। এখানে কিন্তু তুমি টেক্সটকেও কাউন্ট করতে পারবে, সংখ্যাকেও কাউন্ট করতে পারবে। আমি একটা সংখ্যাকেই কাউন্ট করে দেখাচ্ছি, ঠিক আছে। আমি পুরো সংখ্যাটাকে সিলেক্ট করে নিলাম, মানে পুরো সংখ্যার যে রেঞ্জটা আছে সেটাকে সিলেক্ট করে নিলাম এবং কমা দিয়ে এইবারে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে তুমি কোন সংখ্যাটাকে কাউন্ট করতে চাইছো এইটা বোঝার চেষ্টা করো। কোন সংখ্যাকে কাউন্ট করতে চাইছো। আমি সাপোজ চাইছি যে 70কে, 70 কতগুলো আছে, মানে এই নাম্বারের ভেতরে আমি 70 কতগুলো আছে ওটাই দেখতে চাই। মানে কাউন্টের ক্ষেত্রে সবগুলোকে কাউন্ট করে দিয়েছিল, এখানে কিন্তু সবগুলোকে না, একটা ক্রাইটেরিয়া মেনটেন করা যাবে। মানে ক্রাইটেরিয়া দিয়ে দিলাম 70, তাহলে আমি কি করলাম, এখানে আমি দিয়ে দিলাম 70, অর্থাৎ উল্লেখ করে দিলাম। দেখো রেঞ্জ সিলেক্ট করে কমা দিয়ে 70কে উল্লেখ করে দিলাম। এটা যেহেতু সংখ্যা, ডবল কোটেশনের ভিতরে দেওয়ার দরকার নেই এবং ব্র্যাকেট শেষ করে এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো 70 কতগুলো আছে, দুটো আছে, তাই না। আমি যদি এখানে 70 এর পরিবর্তে 85 দিয়ে দিই, 85 দিয়ে দিই, তাহলে দেখো একটা, কারণ এখানে 85 একটাই আছে, আর কোনগুলোতে কিন্তু 85 নেই। তাহলে এটা এবার বুঝে গেছো কাউন্ট ইফ। বা টেক্সটকে কাউন্ট করতে পারে কিনা দেখে নিই। তাহলে আমি কি করবো, এটা পুরো কাউন্ট ইফের ভেতরে পুরো ফর্মুলাটাকে মুছে দিলাম। কেন, কারণ এখানে রেঞ্জ আমাকে সিলেক্ট করতে হবে এই নামের রেঞ্জগুলোকে, অর্থাৎ এই যে নামগুলো অর্থাৎ টেক্সটগুলো যেখানে আছে সেই টেক্সটের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম এবং কমা দিয়ে এই রেঞ্জের ভেতরে তুমি কাকে খুঁজতে চাইছো। সাপোজ আমি রহিমকে খুঁজতে চাইছি, তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে লিখে দিলাম রহিম এবং ডবল কোটেশন শেষ করলাম। দেখো তার মানে কি, আমি পুরো নেমের রেঞ্জটাকে সিলেক্ট করলাম এবং ক্রাইটেরিয়া দিয়ে দিলাম এই নামের রেঞ্জ থেকে আমি শুধুমাত্র রহিমকে খুঁজতে চাইছি। এটাই হচ্ছে কাউন্ট ইফ, অর্থাৎ যে কোনো একটা ক্রাইটেরিয়া আমি মেনশন করতে পারি এবং এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো কি দেখাচ্ছে, রহিম নামক ব্যক্তি 3 বার আছে। ক্লিয়ার হচ্ছে, দেখো রহিম 1 2 3। আশা করছি কাউন্ট ইফটাও তোমরা ক্লিয়ার হয়ে গেছে। এবারে আসি কাউন্ট ইফস, অর্থাৎ এস যোগ করা আছে, মানে ইফের সঙ্গে এস যোগ করা আছে, তার মানে একাধিক আমি ক্রাইটেরিয়া ইউজ করতে পারবো। সেটাও আমরা দেখে নিই। যেমন এখানে ধরো সাপোজ রহিম আর স্কোর আছে 85, সেটা কতজন আছে এটা আমরা হিসাব করতে পারবো। আমি কাউন্ট ইফস এর জন্য একাধিক যেহেতু ক্রাইটেরিয়া, দুটো নয় 3টে 4টে ক্রাইটেরিয়া আমি ইউজ করতে পারি। তার জন্য তার পরের সিটেই আমি কিন্তু তৈরি করে রেখেছি, যেখানে রহিম আছে, করিম আছে, আবার
আবার রহিমের সেলস কিছু আছে, রহিমের আবার সেলস আছে, আবার রহিমের প্রায় ক্ষেত্রেই রহিম আবার রহিম এইচআরও আছে, দেখতে পাচ্ছ। এইবারে আমি চাইছি সাপোজ এখানে রহিম এবং রহিমের ভেতর থেকে এইচআর কতজন আছে, সেলস কতজন আছে, এইটা আমি কাউন্ট করতে চাই। অর্থাৎ দুখানা ক্রাইটেরিয়া কিন্তু আমাকে ম্যাচ করতে হবে। ক্লিয়ার হয়েছে? তো আশা করছি থিওরিটা বুঝিয়ে দিয়েছি। এবার প্র্যাকটিক্যালি চলে আসি। প্র্যাকটিক্যালটা দেখলে তোমরা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এইখানে আমি কাউন্ট করতে চাইছি, ইকুয়াল দেব, ইকুয়াল কাউন্ট, COUNT কাউন্ট ইফস IFS, অর্থাৎ এস কিন্তু আমি যোগ করে দিলাম। এবারে ব্র্যাকেট শুরু করলাম। এবারে প্রথমে যে ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ তুমি যে প্রথম ক্রাইটেরিয়াটা নেবে তার রেঞ্জটা আগে সিলেক্ট করো। আমি প্রথমে নামটাকে খুঁজতে চাইছি, তাহলে পুরো নামের রেঞ্জটাকে পুরো সিলেক্ট করে নেব। এবারে এই নামের ভেতর থেকে তুমি কি খুঁজতে চাইছো, যে সাপোজ আমি করিমটাকেই খুঁজতে চাইছি, যে করিম রহিমের নিচে যে আছে করিম, ঠিক আছে। তাহলে আমি কমা দিয়ে যেহেতু এটা টেক্সটকে খুঁজতে চাইছি, তাহলে ডবল কোটেশনের ভিতর দিতে হবে। কি দাম? করিম ও রিম, ডবল কোটেশন শেষ করলাম। এবং এখানে যদি আমি শেষ করে দিই, তাহলে এখানে কতজন করিম আছে শুধুমাত্র সেইটাকে চাইবে। এবার আমি চাইছি করিমের ভেতরে এইচআর কতজন আছে, করিমের ভেতরে সেলস কতজন আছে, তাই না? তাহলে আমি কমা দিয়ে আবার দ্বিতীয় ক্রাইটেরিয়া আমি চাইছি যে ডিপার্টমেন্টের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দিলে ডিপার্টমেন্টের ভেতর থেকে আমি নির্দিষ্ট ডিপার্টমেন্টকে উল্লেখ করতে পারবো, যে আমি করিমের সঙ্গে শুধুমাত্র করিম নামে এইচআর ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদেরকেই আমি খুঁজতে চাইছি, তারা কতজন আছে। তাহলে কি করব, পুরো ডিপার্টমেন্টের রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। তাহলে এখানে দুখানা ক্রাইটেরিয়া পেয়ে যাবো আমি। তারপরে কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে তাহলে আমি করিমের কোনটাকে খুঁজতে চাইছি, এইচআর না সেলস, সেলস খুঁজতে চাইছি। তাহলে ডবল কোটেশনের ভিতরে লিখে দিলাম সেলস, SALES, ডবল কোটেশন শেষ করলাম। তারপরে কি করব, কমা দেব। এইবার কমা দিয়ে আবার 3 নম্বর ক্রাইটেরিয়া আমি ইউজ করতে চাই। ধরো সাপোজ করিম এইচআর এর ভিতরে পেন্ডিং কতজন আছে। এবার ক্লিয়ার হয়েছে? মানে আমি যদি চাই যে এখানে এর ভিতরে আবার পেন্ডিং কতজন আছে, মানে করিম সেলস এর ভিতরে পেন্ডিং কতজন আছে, তার এই দেখো করিম সেলস পেন্ডিং, এটা হিসাব হয়ে যাবে। তাহলে এটাও হয় নাকি দেখি একসঙ্গে 3খানা ক্রাইটেরিয়া ম্যাচ করে কিনা। তার জন্য কি করব, এই যে স্ট্যাটাসের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করাতে হবে। কমা দিয়ে যেহেতু এটাও টেক্সট আকারে আছে, তাহলে ডবল কোটেশনের ভিতরে দেব। তাহলে ডবল কোটেশনের ভিতরে ক্রাইটেরিয়া কি দেব, পেন্ডিং, PENDING, পেন্ডিং। অবশ্যই স্পেলিংটা কিন্তু ঠিক রাখতে হবে। এখানে যদি ভুল স্পেলিং থাকে তাহলে ভুল স্পেলিংই তোমাকে দিতে হবে, এখানে ঠিক স্পেলিং তাহলে ঠিক স্পেলিং দিতে হবে, কারণ তো স্পেলিং থেকে কাউন্ট করবে না। তারপর ডবল কোটেশন শেষ করলাম, জাস্ট ব্র্যাকেট শেষ করলাম। এবারই এন্টার মারি। এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো দুজন মাত্র দেখাচ্ছে, তাই না? তার মানে করিম সেলস ডিপার্টমেন্টে পেন্ডিং দুজন আছে। দেখে নি, হিসাব করে দেখো, করিম সেলস ডিপার্টমেন্টে পেন্ডিং এখানে একটা আছে, আমি এটাকে হিসাব করে নিলাম 1, আর কে আছে পেন্ডিং 2, দুজন আছে আর নেই। দেখো এরপরে করিম দেখো সেলস মিলেছে, এখানে কমপ্লিট। তার মানে কি 3টা ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ করেনি, এখানে পেন্ডিং থাকা প্রয়োজন ছিল। এখানে যেহেতু আমার কমপ্লিট আছে, এটাকে হিসাব করতে পারেনি। আবার এখানে এইচআর আছে, করিম এইচআর, তার জন্য এটাকে হিসাব করতে পারেনি। আবার কোথাও করিম আছে কিনা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এইখানে দেখো আমি যদি এইটাকে সেলস করে দিই, অর্থাৎ এই জায়গাটা যে আমার এইচআর আছে, এইটাকে যখন আমি সেলস করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু এটা 2 থেকে 3 হয়ে যাবে, কারণ এখানে 3টা ক্রাইটেরিয়া ম্যাচ হয়ে যাবে। দেখি সেলস করলে হয় কিনা। এস চলে এসে এন্টার মারার সঙ্গে দেখো, অর্থাৎ যখনই আমি এটাকে সেলস করে দিলাম সঙ্গে কিন্তু এই ক্রাইটেরিয়া ম্যাচ করে গেল, অর্থাৎ এই 3খানা ক্রাইটেরিয়া কিন্তু আমার ম্যাচ করে দিলাম, 3 কাউন্ট করে নিয়েছে। আবার যদি আমি এখানে সাপোজ এইচআর করে দিলাম, এইচআর, এবং এন্টার মারার সঙ্গে সঙ্গে 2, মানে এই ক্রাইটেরিয়াটাকে আমার এবার ক্যান্সেল করতে হবে, কারণ এই ক্রাইটেরিয়াতে ম্যাচ করছে না। তো আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো কাউন্ট, কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস। একদম ছোট্ট ক্লাস। আরেকটা প্রসেসে তোমাদেরকে দেখিয়ে দিব, যেটা যে আমি ধরো ফর্মুলার ভেতরে এখানে ক্রাইটেরিয়া ম্যাচ করিয়েছি, এই ক্রাইটেরিয়া ম্যাচের পরিবর্তে তুমি কোথাও সেলসও ইউজ করতে পারো, মানে কোনো সেলসের মধ্যে এই ক্রাইটেরিয়াটাকেও নিতে পারো, সেটাও একটু দেখিয়ে দিই। সাপোজ এটা কাউন্টের দিক দিয়ে একটাই দেখিয়ে দিচ্ছি। ধরো সাপোজ এখানে আছে কাউন্ট ইফ, এখানে ক্রাইটেরিয়া কি দেওয়া আছে, রহিম। আমি রহিমের পরিবর্তে কোনো একটা সেল সিলেক্ট করলাম, সাপোজ রহিমের পরিবর্তে আমি এই ইর ঘরে E1 এর ঘরে সেলটাকে সিলেক্ট করলাম এবং একে গেলাম এন্টার মেরে দিলাম। এই মুহূর্তে 0। এবার E1 এর ঘরে, এই যে E1 এর ঘরে সিলেক্ট করেছিলাম, একে আমি বর্ডার দিয়ে দিলাম, জাস্ট এর ভেতরেই যার নাম লিখবো তাকেই কাউন্ট করবে। অর্থাৎ এখানে যদি আমি করিম লিখি, করিম, এবং এন্টার মারি, দেখো করিম এখানে 2টো আছে। অর্থাৎ এই যে ক্রাইটেরিয়াটা আমি সেলসের ভেতরে নিয়ে চলেছি। সেম ভাবে সবগুলো ক্রাইটেরিয়া তুমি এক একটা আলাদা আলাদা সেলসের ভিতরে আনতে পারো। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা ইউনিক এবং নতুন কিছু শিখতে পেরেছো, এবং কাউন্ট, কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস এর আর কোনো প্রবলেম নেই আশা করছি। যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি পার্সোনালি তোমাকে কিন্তু এর সম্বন্ধে জানিয়ে দিব। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।